ভিউয়ার্স, আপনারা সকলে জানেন ডিবিসি জল ছাড়ার কারণে পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় বন্যা দেখা গিয়েছে। যেমন মেদিনীপুর ও আমতা, এই দুটি জায়গায় প্রচুর পরিমাণ বন্যা হয়েছে বা এই দুটি এলাকায় পুরো ডুবো অবস্থা। তাই আমাদের উলবেড়িয়া 27 নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে কিছু স্থান বিতরণের ব্যবস্থা করা হয়েছে। 27 নম্বর ওয়ার্ডের সভাপতি ও ওনার কর্মীরা এই উদ্দেশ্য নিয়েছেন। এটি একটি সোশ্যাল কাজ, খুব ভালো কাজ। তাই আজ ওনারা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো যেমন আমতা, উদয়নারায়ণপুর, ঝিকিরায় অঞ্চলে এসে উপস্থিত হয়েছেন। ঝিকিরার মেন মোড়ে ব্রিজ থেকে নেমেই এই রাস্তাটা পুরোই ডুবে গেছে। সেই রাস্তাটা আগে আপনাদের দেখিয়ে দিই। ডান দিক বাদিক সোজা পুরোটাই ডুবো অবস্থা। প্রায় একতলা বিল্ডিং পর্যন্ত ডুবেছিল। এখন একটু জল কমার কারণে একটু বিল্ডিংটা বেঁচেছে। এইসব এলাকাগুলো প্রতি বছরই বন্যা হয়, কিন্তু প্রতি বছরের তুলনায় এইবারটা অত্যাধিক বন্যা হয়েছে। এখানকার এলাকার মানুষদের কাছ থেকে জানা গেছে এই বন্যাটি প্রায় 1900 সালে যেই বন্যাটি হয়েছিল সেই রকম ধরনের বন্যার মতো। আপনাদের আরও ভিতরের দিকে গিয়ে ভিডিও করে দেখানোর আমার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের গন্তব্যস্থল যেখানে আমরা ত্রাণ বিতরণ করব সেই জায়গাটা অন্য জায়গায় বলে তাই আমাদের এখান দিয়ে চলে যেতে হবে। আপনাদের এই বিল্ডিংটি ওর পাশের একটি সরকারি বিল্ডিং, সেটা আপনাদের দেখিয়ে আমরা এখান দিয়ে চলে যাব। এখানে এই যে 4তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তার মধ্যে একতলা ডুবে আরেকতলা ডুবো অবস্থায়। যখন বন্যাটা পুরোপুরি ছিল পুরোটাই ডুবে গিয়েছিল। এটা একটি ক্লাব যেখানে এখন হেলথ সেন্টার, হেলথ ক্যাম্প বা এখানে যারা ত্রাণ দিয়ে যাচ্ছেন তারা এখানে ত্রাণ দিয়ে যাচ্ছেন। এখান দিয়ে মানুষরা ত্রাণ সংগ্রহ করছে। এই রাস্তাটার কথা বললাম, যেই রাস্তাটা আমরা যাবো বলে সেই রাস্তা ডুবে গিয়েছিল, তাই আমাদের এখন অন্য রাস্তা ধরতে হবে। আপনাদের রাস্তাটা পুরো দেখিয়ে দিই। রাস্তাটা দেখুন, এখান দিয়ে 1 হাঁটু থেকে শুরু করে 1 কোমর, তারপরে 1 গলা হয়ে যাচ্ছে। তাই আমাদের বাইক নিয়ে যাওয়া হয়তো অসম্ভব ও গাড়ি নিয়েও যাওয়া অসম্ভব। তাই আমরা অন্য রাস্তা দিয়ে ঝিকেরার দিকে চলে যাব। আমরা এখন যেখানে আমাদের গন্তব্যস্থল সেখানে চলে যাব। তার আগে আপনাদের এই জায়গাটা ভালো করে দেখিয়ে দিই। এখানেও খুব খারাপ অবস্থায় আছে। এখানে ত্রাণ আসছে বলে আমরা এখানে ত্রাণ না দিয়ে যেই সব এলাকায় ত্রাণ পৌঁছাতে পারেনি বা যেই সব এলাকার মানুষরা বেরোতে পারেনি সেই এলাকায় আমরা পৌঁছে যাব। এখানে ত্রাণ বিতরণ করতে এসেছে ডোমজুর, হাওড়া থেকে ত্রাণ বিতরণ। আমরা আছি পাশে হুগলি বন্যা কাবলিত এলাকা থেকে এসেছে ডোমজুর, হাওড়া থেকে। এনারাও ত্রাণ বিতরণ করতে এসেছেন। এনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এরকম করে মানুষের পাশে থাকার জন্য। এরকম করে অসহায় মানুষদের পাশে থাকুন, বিপদে আপদে সর্বদাই। উপরওয়ালা আপনাদের ভালো করুক, আল্লাহ আপনাদের ভালো করুক, সুস্থ রাখুক। তো আমরা এখান দিয়ে বেরিয়ে চলে যাব। তার আগে আপনাদের যে কথাটাই বলে দিই, আমাদের যেই জুনিয়র স্পোর্টিং ক্লাব বলুন বা আমাদের 27 নম্বর ওয়ার্ডের যে কর্মকর্তারা আছে তাদের বলুন, ওনারা জুনিয়র স্পোর্টিং ক্লাব ও 27 নম্বর ওয়ার্ড যারা আছেন সব একই লোকজন। এনারা সর্বদাই সবসময় মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। মানুষের দায় বিপদে সবসময় এনাদের পাশে পাবেন। দুঃখে বলুন, কষ্টে বলুন, সুখে বলুন, কারোর মেয়ের বিয়ে না হয়ে গেলে তাতেও বলুন, বা কেউ অসহায় ভুগছে বা কেউ কোনো বিপদে ভুগছে, এনারা সর্বদাই মানুষের পাশে থাকেন। যেমন লকডাউনে মানুষের পাশে ছিলেন, তেমন এখনও মানুষের পাশে আছেন। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটাকে নদীও বলতে পারেন, খালও বলতে পারেন বা ছোট নদীও বলতে পারেন। এই এলাকাটা দেখছেন পুরোটাই ডুবে আছে, 1 কোমর 1 গলা জলে। এই এলাকা থেকে জলগুলো আস্তে আস্তে বেরিয়ে এই ছোট নদী বা খালে বলতে পারেন চলে এসছে। আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আমাদের এটা হচ্ছে গন্তব্যস্থল। এই জায়গাটা দেখুন, এই জায়গাটার কি অবস্থা। 1 হাঁটু থেকে শুরু করে 1 গলা ভেতরের দিকে। আরও শুনেছি হয়তো ভেতরের দিকে বলছে 2 মানুষ পর্যন্ত জল আছে, 2-3 মানুষ। তো আমরা গিয়ে দেখব। তার আগে আমরা আমাদের যেই মাল বা আমাদের 27 নম্বর ওয়ার্ডের সভাপতি বা ওনাদের কর্মকর্তারা যেই মাল এনেছেন সেই মালগুলো আগে নামিয়ে নেবেন। তারপরে এখানে ত্রাণ কোথায় কি যাবেন ওখানে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে সেই সব জায়গায় পৌঁছে দেওয়া হবে। তাই আমাদের মাল নামানোর ব্যবস্থা করছি। এই চাচারাকে জিজ্ঞাসা করছি, চাচারা বলছে এখান দিয়ে শুরু করে এখনও প্রায় অনেকটাই যেতে হবে। এখনও 200-300 বাড়ি এর জলের মধ্যে ডুবে আছে, ডুবো অবস্থায় আছে। কিছু মানুষ খেতে পাচ্ছে, কিছু মানুষ খেতে পাচ্ছে না। শুধু আগে থেকে মানুষরা একটু উঁচু বাড়ি করে রেখেছিল বলে কিছু কিছু মানুষদের বাড়ি বেঁচে গেছে। ওখানে আমাদের
এখানের যে আমতার যে বিধায়ক আছেন আমাদের সভাপতি সাহেব, ওনার সঙ্গে কথোপকথন করে নিচ্ছিলেন। এটা আমাদের লরি ভর্তি ত্রাণ এখানেই নামিয়ে দেওয়া হবে, নামিয়ে দিয়ে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। তো আমাদের যিনি সভাপতি দেখতে পাচ্ছেন, এটি আমাদের সভাপতি। এই সভাপতি আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছেন ও ত্রাণ ডিস্ট্রিবিউট করার জন্য এখানে সব নামিয়ে দিচ্ছেন ও এলাকাবাসীর সঙ্গে কথাও বলে নিচ্ছেন, যারা এখানের কর্মকর্তারা আছেন, দায়িত্বে আছেন, বা কোনখানে যাবেন বা কোনখানে কতটা মাল দেওয়া হবে। আমরা কিছু মাল ডিস্ট্রিবিউট করে দেব, তারপরে এনাদের হাতে দিয়ে আমরা বেরিয়ে যাব। এনাদেরকে বিশেষ করে অনুরোধ করেছি যাতে আমাদের মাল সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায়, কারণ এমন লোকেরা থাকে যারা মাল পায় ডবল করে, আর এমন লোকেরা থাকে যারা পায় না। তাই আমাদের এনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট ছিল, আমি বিশেষ করে রিকোয়েস্ট করেছি যেন সকল মানুষে ত্রাণ পায় বা এই সহায়তা পায়, কেন অনেক মানুষ আছে যারা ফুটে বলতে পারে না বা চাইতে পারে না, এই সব জিনিসে মধ্যবিত্তরা বেশি মরে। তাই ওনাদেরকে আমার বিশেষভাবে রিকোয়েস্ট ছিল যে যারা একদম পায়নি তাদের কাছে গিয়ে এই ত্রাণ ডিস্ট্রিবিউট করার জন্য। তাই এখানে সভাপতি দেখতে পাচ্ছেন, সভাপতি গিয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষণ করে নিচ্ছেন যে ত্রাণ সব কিছু ঠিকঠাকভাবে এসছে কি না বা সব কিছু ঠিকঠাকভাবে নামছে কি না। সভাপতি সর্বদাই মানুষের পাশে থাকেন। আমাদের যারা আমাদের দলের ছেলে বা ক্লাবের ছেলে, তারা সর্বদাই সবসময় মানুষের পাশে থাকে। আমার বাবা কাকা সবসময় হেল্পফুল হয়ে থাকেন মানুষের পাশে, সুখে দুঃখে, লকডাউনে বলুন, এমনি সময় বলুন, সব সময় পাশে থাকেন। এনাদের পাশেও পাবেন। আপনারা যারা এখনও পর্যন্ত অসহায় আছে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের আশেপাশে এলাকায় বা আমাদের আশেপাশে জেলায় হলে আমরা অবশ্যই তাদের কাছে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। আমাদের ক্লাবের তরফ থেকে বলুন বা আমাদের পার্টির তরফ থেকে বলুন, আমরা যতটা পারবো আমরা সাহায্য করব। আমরা এখন নৌকায় সকলে উঠে গেছি, আমাদের সভাপতি সাহেব আছেন ও আমাদের দলের যারা আছেন তারা সকলে মিলে বেরিয়ে যাচ্ছি ত্রাণ ডিস্ট্রিবিউট করতে। আপনাদের যেটা বললাম বা ওখানে যে কাকুটি বলছিল যে এখান থেকে অনেকটাই ভিতরে যেতে হবে, প্রায় 200-300 বাড়ি, 2 মানুষ জল, 1 মানুষ জল, বা এমন জায়গা আছে যেখানে 3 মানুষের জল আছে। তো আমরা নৌকা বেয়ে ভেতরের দিকে চলে যাচ্ছি। তো এখন আমাদের অনেকটাই ভেতরের দিকে যেতে হবে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। এখান দিয়ে আমরা অনেকটাই ভিতরে ঢুকে যাব। তো আমাদের এখানে বাচ্চাদের মেডিসিন, বাচ্চাদের বেবি ফুড ও খাবার দাবার সকলের জন্য আমরা এনেছি বিতরণ করব বলে। আমরা যাওয়ার পথে দেখি যে কিছু বাচ্চারা ওখানে খেলাধুলা করছে বা স্নান করছে। তাদেরকে বললাম যে এই জলে, বা আমাদের যে কাকা বড় গুরুজনরা ছিল ওনারাও বললো যে বাবা বা মায়েরা এই জলে বেশি স্নান করো না, এখানে শরীর খারাপ হতে পারে বা ক্ষতি হতে পারে। ওরা বললো আমাদের অভ্যাস আছে, আমাদের প্রতি বছর বন্যায় অভ্যাস আছে, কিন্তু এইবারে একটু বাড়াবাড়ি, তাই একটু অসুবিধার মধ্যে, তাও আমরা আনন্দ করে কাটিয়ে দিচ্ছি। তো যারা বাচ্চারা কি আনন্দ কি দুঃখ কি কষ্ট বোঝে, তাই এরা বেশি বুঝতে পারছে না। এইগুলো ফেস করতে হয় বাড়ির বড় লোকেদের বা বাড়ির বড় মানুষদের, যাদের খাবার জোগাড় দিতে হয় বা কাজ না গেলে হয়তো খাবার আনতে পারবে না, এরকম মানুষদের এইসব অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই আমরা আরও ভেতরের দিকে চলে যাচ্ছি। আমরা আরও ভেতরের দিকে যাচ্ছি এবং আপনাদের গাছগুলো দেখাচ্ছি। গাছগুলো দেখুন কতটাভাবে ডুবে আছে। এখানে একতলা প্রায় বাড়ির ডুবে অবস্থায়, কতটা জল উঠে গেছিলো দাগ দেখেই বুঝতে পারছো। পুরো বিল্ডিংটাই ডুবে গেছিলো, জলটা অনেক কমার ফলে অনেকটাই বিল্ডিংটা এখনও বেঁচে আছে। এখানে দেখো 2 ভাই কেমন করে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা তাদেরকে বললাম ওখানে আপনাদের সব খাবার বা ত্রাণ দেওয়া আছে, আপনারা গিয়ে নিয়ে নেবেন। আমরা বলে আরেকটু ভেতরের দিকে ঢুকে গেলাম। ওখানে দেখতে পেলাম যে একতলা বিল্ডিং ডুবে আছে, এখানে টিনের চালও ডুবে আছে। সবচেয়ে খারাপ বিষয় যেটা আমার লাগলো, যে ইলেকট্রিক লাইনে, যে ইলেকট্রিক পোস্টারে বা ইলেকট্রিকের এখানে চালু আছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে এখানে ইলেকট্রিক যদি ছিঁড়ে পড়ে যায়, এতে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, বা এই যে পুরো পুকুরটা বা যেগুলো ডুবে অঞ্চলগুলো পুরোটাই শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তাই এখানের কারেন্ট না দেওয়াই ভালো। যেহেতু ওনাদের এই সিচুয়েশান প্রতি বছরই ফেস করতে হয়, তাহলে সেই অনুযায়ী ওনারা জানেন যে কারেন্টটা
প্রয়োজনও, তাই কারেন্টটি চালু করে রেখেছে। তো আমরা এখান দিয়ে অনেকটা আরও ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে প্রায় আমাদের ওখান দিয়ে 20 মিনিট থেকে 30 মিনিট নৌকা দিয়ে ভেতরে ঢুকে আমরা ত্রাণ বিতরণ করতে যাচ্ছি। আপনাদের আবারও বলছি যে এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর যদি আমাদের ফেসবুক পেজে নতুন থাকে ফেসবুক পেজটাই ফলো করে দেবেন। আর যদি ইউটিউবে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম ভালো ভালো সোশ্যাল ভিডিও বা মজাদার ব্লগ পেতে, মোটো ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা এদিক থেকে পুকুরের উপর দিয়ে চলে যাব। এটা একটি ঢালাই রাস্তার উপর থেকে নৌকা বেয়ে বেয়ে আমরা যাচ্ছি। এটা একটি পুকুর, তো এটাও ডুবে আছে। তো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, বিল্ডিংগুলো কিছুটা করে ডুবে আছে। আমরা এদিক দিয়ে চলে যাব, গিয়ে আমাদের ত্রাণ ডিস্ট্রিবিউট করার জন্য এখানে যারা এসছেন বা যারা গ্রামের মানুষ আছেন আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, বা ওখানে মানুষদের খবর দেওয়া হয়ে গেছে যে আমরা গিয়ে ত্রাণ বিতরণ করব। সবচেয়ে যেই বড় ব্যাপারটা হচ্ছে আমরা ত্রাণ বিতরণ করব, কিন্তু তার কোনো ভিডিও করব না বা ভিডিও আমরা আপলোডও করব না। প্রথম কথা, আপলোড তো দূরের কথা, আমরা ভিডিও করব না। কারণ কাউকে সহযোগিতা করার যে ভিডিও, এগুলো একদমই করা উচিত নয়। এতে তারা মনে আঘাত পেতে পারে যে আমাদের সাহায্য করছে ও আবার ভিডিও করছে, ছবি তুলছে। তাই আমরা এই মানসিকতার জন্য যাতে না তারা খারাপ ভাবে, তাই আমরা ফটো ভিডিও একদম করতে সবাইকে বারণ করে দিয়েছিলাম, বা আমরা ফটো ভিডিও করিনি। তাই আমরা অনেকটা ভেতরে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। ওদিকে চলে গেলেই আমাদের গন্তব্যস্থল পৌঁছে যাব, গিয়েই আমরা ত্রাণ বিতরণ শুরু করে দেব। অনেকটা পথ যেতে যেতে আমাদের চোখে পড়ে একটি সুন্দর মসজিদ, আমাদের বাঁ দিকে একটি সুন্দর মসজিদ। তার আগে এই ঘরটি দেখিয়ে দিই, এই ঘরটাও দেখুন, ঘরেও ভেতরেও জল ঢুকে গেছে। আমরা আরেকটু চলে যাব, গেলেই দেখতে পাবো একটি সুন্দর মসজিদ। আমরা দূর দিয়ে দেখতে পাচ্ছি মসজিদটিকে। আর আপনাদের পুরোপুরি এই যে জলে ডুবে অবস্থা, বন্যার অবস্থা ক্যামেরা বন্দি করে আপনাদের দেখালাম, বা ব্লগের মাধ্যমে আপনাদের দেখালাম। তো এখনও আপনাদের আরেকবার বলে দিই, যারা এখনও সাহায্য পাননি বা সাহায্য চান, তাহলে আমাদের এই ফেসবুক পেজে বলুন বা ইউটিউব চ্যানেলে বলুন বা ইনস্টাগ্রাম চ্যানেলে বলুন, আমার এই ভিডিও যারা দেখছেন বা তারা কমেন্ট করে বলতে পারেন যে কোন জায়গার আমাদের আশেপাশের জেলার বা আশেপাশের অঞ্চলের বা আশেপাশে হলে আমরা অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করব। যদি একটু দূরে হয় তাহলে অন্যভাবে সাহায্য করার চেষ্টা করব। আপনাদের বিশেষ করে রিকোয়েস্ট, যদি কারো সাহায্য লাগে তো অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা পার্টির তরফ থেকে বলুন বা ক্লাবের তরফ থেকে বলুন, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব 100%। আর আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আমিও আপনাদের পাশে সর্বদাই দাঁড়িয়ে থাকি বা দাঁড়িয়ে আছি। আপনাদের যদি অবশ্যই হেল্প লাগে বা সাহায্য লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, বা পার্সোনাল ইনবক্সেও আমাকে জানাতে পারেন। যে অনেক সময় এরকম হয় বা ওই এলাকায় জল ডুবে আছে আমরা জানি, কিন্তু সেখানকার কোনো ফোন না থাকার কারণে তারা বলতে পারছে না। কেউ যদি এরকম জায়গা জেনে থাকেন যে খুব অসহায়, যারা জলের মধ্যে ডুবে আছে কিন্তু কোনো সাহায্য পাচ্ছে না, তাহলে সেই জায়গাটা আমাদেরকে কমেন্ট করে বা প্রুফ সহ একটু দিতে পারেন। কারণ অনেকজন ফেক এরকম করে হ্যারাসমেন্ট করে। আমরা চাই না হ্যারাসমেন্ট হতে, আমরা শুধু চাই সোশ্যাল কাজ করতে বা তাদের হেল্প করতে। তো আপনাদের যেই বলেছিলাম যে আগে যখন জল পুরোপুরি উঠে গিয়েছিলো, এই ট্রান্সফরমার পুরো ডুবে গিয়েছিলো। ট্রান্সফরমারের নিচে জল আসার কারণে ইলেকট্রিকটা ছাড়া হয়েছে, প্রতিটা বাড়িতে ইলেকট্রিক পৌঁছে গেছে। যেই মসজিদটার কথা বললাম, মাদিকেই আমরা মসজিদ ফেলে চলে যাচ্ছি। আর কিছুটা গেলেই আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। দেখতে পাচ্ছ এই যে ভাইটা স্নান করছিল এতক্ষণ এই জলে, তার কতটা জল, এক গলা জল, ডুবো অবস্থা পুরো এই আমাদের উদয়নারায়ণপুর, ঝিকিরা বা এই উদয়নারায়ণপুরের আশেপাশে জায়গাগুলো। প্রতি বছরে বন্যায় এগুলো ডুবে যায়, কিন্তু এইবারে অত্যাধিক ডিবিসি জল ছাড়ার কারণে বা বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটা অতি পরিমাণ ডুবে যায়। তাতে প্রচুর মানুষের ক্ষতি হয় ও প্রচুর কাজ কারবারের ক্ষতি হয়, বা এই দিকের অনেক মানুষেরা কৃষিকাজ করে খায়, তাদেরও ক্ষতি হয়। অনেক ঘাস জমি বা ধান জমি নষ্ট হয়ে যায়।
তো দেখুন আমরা আর একটুখানি গেলেই আমাদের গন্তব্যস্থল পৌঁছে যাব। আপনাদের যেটা বললাম যে আমরা এর ভিডিও করে আপনাদের দেখাবো না, জাস্ট আমরা ওখানে গিয়ে মাল নামিয়ে দিচ্ছি সেইটুকু ভিডিও করব, বা আমাদের মাল দেওয়া হয়ে গেছে সেই ভিডিও করব, করে আমরা ওখান দিয়ে বেরিয়ে যাব। চলুন দেখুন। তো এরকম ভিডিও দেখতে সাকলিন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জুড়ে থাকুন সাকলিন ব্লগ চ্যানেলের সাথে। চলুন আপনাদের দেখাই। এখানে আগে দিয়েই এখানকার কর্মকর্তারা বলে দিয়েছিলেন যে সবাইকে দাঁড়িয়ে থাকতে, তাই সকলে আমরা দূর দিয়ে দেখতে পাচ্ছি অনেক মহিলা ও বাড়ির গুরুজনেরা দাঁড়িয়ে আছেন তার বাচ্চাকে নিয়ে। যেহেতু আমরা বেবি ফুড ও বাচ্চার মেডিসিন দেব, তাই তারা দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি। আমাদের এবার যে ত্রাণ ডিস্ট্রিবিউট হবে সেগুলো একটু নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এক জায়গায় রেখে দেবো। আমরা ভাগ ভাগ করে রেখে দিচ্ছি। ডিস্ট্রিবিউট করে আমরা এখান দিয়ে বেরিয়ে যাব বাড়ির দিকে। তো আমাদের ডিস্ট্রিবিউট করার পর্ব শুরু হয়ে গেছে। যেই ভিডিওটা আপনাদের দিতে একদমই পাচ্ছি না, আমাদের ডিস্ট্রিবিউট পর্ব শুরু হয়ে গেছে। দেখুন এখানে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। এবার আমরা আমাদের বাড়ির দিকে পৌঁছে যাব। এখানে সব কিছু মাল আমাদের ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। তো ডিস্ট্রিবিউট করে আমরা বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি। তো আজকের জন্য এখানেই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন।